সকলকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু সুমি ম্যামই তো নাকি, আপনাদের শরীর ভালো না, তারপরে বলছি যে আপনাদের যারা ছিলেন ব্যাপারটা প্রথম থেকে বুঝে না এমন যারা আছে তাদেরকে একটু নক দিবেন তাড়াতাড়ি জয়েন করার জন্য। তাহলে আমরা সবাই যখন আলোচনা করব দেখা যাবে যে আলোচনার ফাঁকে যদি সে বলে আমি বুঝলাম না, তখন কিন্তু সবাই ডিস্টার্ব হবে। গত ক্লাসে আমরা কোথা থেকে যেন শুরু করেছিলাম, কোন জায়গায় শেষ করেছিলাম, আমি বলেছিলাম যেটা নোট রাখবেন, ওকে জানাবেন। আমি গত ক্লাসে হয়তো আমি অ্যাবসেন্ট ছিলাম ম্যাম। হ্যাঁ আপনি ছিলেন, অ্যাবসেন্ট ছিলেন। কেউ কি ছিলেন গত ক্লাসে? ধরতে পারতেছি না কারণ ছিল। আমাদের দুলালী ম্যাম ছিলেন না? দুলালী ম্যাম 132 থেকে 152 পর্যন্ত হয়েছিল, তার 152 থেকে ও আচ্ছা আচ্ছা, ওই পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করেছিলাম না, বুঝতে পারছি। আমরা যে বলেছিলাম যে আমরা হেড পেন যে আচ্ছা স্লাইডটা দিয়ে দিই, স্লাইডটা দিয়ে দিলে আপনার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। একটা মিনিট। স্ক্রিনটা শেয়ার করলাম, দেখা যাচ্ছে? জি ঠিক আছে, কথা বলবেন। হ্যাঁ সবাই কথা বলবেন, জি রেপার্টরি সবাই রাখবেন হাতের কাছে আর এই স্লাইডটার দিকে তাকাবেন। আমরা বলেছিলাম যে আমাদের 15 নম্বর স্লাইড অনুযায়ী আমরা যেখানে বলেছি, কারণ বলে না খাতায় আসছে কিন্তু বইয়ের পাতায় নাই, এরকম হবে না আমাদের ক্লাসটা। যেমন আমরা পৃষ্ঠাটা দেখাইলাম স্লাইডে, যে এখানে আমরা যেভাবে শুরু একটা রূপরেশকে 16টি ভাগে ভাগ করবো। কেন রেপার্টরিতে কেন জানি এই পৃষ্ঠাটা আমি মেলাতে পারি না। কোন পৃষ্ঠা? এই যেটা দিছেন এখানে স্লাইডটা, না এটা তো ক্যান রেপার্টরিতে এই সিস্টেমে আছে, সিস্টেমটা এটা ঠিক আছে। আমি এখন আপনার কি কোন কোন বই নিয়েছেন আপনি? মাসুদ খান, সুন্দর মিলে যাবে, সব মেলে, কিন্তু এইটা কেন জানি আমি খুশি হয়ে গেছে। এটা খুঁজে পাবেনটা আমি বলতেছি, এখনই পাবে। আপনার নাম কি ম্যাম? আমার নাম দুলালী। আচ্ছা ঠিক আছে, এখনই পাবেন। আপনি হয়তো গত ক্লাসে ছিলেন না তাই না, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন না, কারণ গত ক্লাসে এই পৃষ্ঠাটা ক্যান রেপার্টরি থেকে বুঝিয়ে দিয়েছি। এই পৃষ্ঠার মধ্যে আমরা কি বলেছিলাম দেখেন তো, প্রথমে কি বলা হচ্ছিল একটু পড়বেন? পড়া যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখানে আছে ইয়ে পড়া যায়? একটু পড়েন তো, উপর থেকে কি বলা হয়েছে? সাইড না 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 না, আমি কি বলি, একদম উপর থেকে, একদম উপর থেকে ছোট ছোট লেখা, ছোট ছোট লেখা। আমি একটু বড় করে দেই, দেখা যায় এখন? আমি বলি ল্যাবরেটরির লক্ষণ অনুসারে ওষুধ সহজে বের করার জন্য একটি রুব্রিক্সকে 16টি স্তরে সাজানো হয়েছে। কোথায়? এই স্লাইডে নিম্নের ছকে আকার দেখানো হয়েছে। যেমন ধরেন আমরা বলেছি ল্যাবরেটরিতে যে প্রায় 76,000 রুব্রিক্স রয়েছে। এই রুব্রিক্স গুলো একটি নির্দিষ্ট ছকে মনে করেন দেওয়া আছে, সেই ছকটি হচ্ছে কিন্তু এই ছকটা, এই 16 নম্বর স্লাইড। এই 16 নম্বর স্লাইডে যারা আয়ত্ত করতে পারবে তারা রুব্রিক্স থেকে সাব রুব্রিক্স বা তার কাঙ্ক্ষিত 68টি কাঙ্ক্ষিত রুব্রিক্স সাব রুব্রিক্সটি অতি সহজে এবং দ্রুত বের করতে পারবে। কথা বুঝে গেছে? আর আমাদের যে 76,000 রুব্রিক্স রয়েছে, কিছু রুব্রিক্স 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এমন করে 1 থেকে 150 পৃষ্ঠা। এখন 1 থেকে 150 পৃষ্ঠা যদি একটা রুব্রিক্স হয়, তাহলে আমরা কখন এই রুব্রিক্স থেকে বের করব, কখন রুগীকে বিদায় করব? রুগী তো আমাদেরকে একটা লক্ষণ দেয় না, আমাদেরকে অনেক লক্ষণ দেয়, তাই না? অনেকগুলো লক্ষণ দেয়, ওই লক্ষণ থেকে আমাদেরকে বাছাই করতে হয়। তাহলে
এই লক্ষণগুলো বের করতে করতে তো আমার তো মনে হয় দিন রাত 24 ঘন্টা পার হয়ে যাবে। তবু তো লক্ষণ অনুসারে আমরা বের করতে পারবো না, যে এত বড় বড় পৃষ্ঠা থেকে রোগীর জন্য ওষুধ বের করতে হয়। তো সেটা যেন সহজেই করতে পারেন, তাই কিন্তু এই শখটি করা। আর এই শখটি যে ভালোভাবে আয়ত্ত করতে পারবে তার রেপার্টরি, ক্যান্ট রেপার্টরি 75%ই আয়ত্ত হয়ে যাবে। যে ক্যান্ট রেপার্টরি আয়ত্ত করতে পারবে তার জন্য সিনথেসিস, রবিন মার্ফি একদমই ইজি। ঠিক আছে, তখন আপনাদের অন্যান্য রেপার্টরি ঘাটতেও কোনো কষ্ট হবে না। তো আপনাদের এখানে কি বলা হয়েছে যে আমরা এই মানে কারণ স্লাইডে কি বলেছি যে আমাদের যে এটাকে আমরা 16টি ভাগে ভাগ করব। আমাদের একটা রুব্রিক্সকে একদিন বলেছিলাম যে কারো কারো বাসা আমাদের কেউ কেউ আমরা যে থাকি, আমরা যেখানে আমরা যারাই আসছি 20-25-30 জন যাই আছি, প্রত্যেকেই কিন্তু আমাদের এক একজনের একরকম বাসা। কারো কারো হাজবেন্ড ওয়াইফ একটা রুমে যথেষ্ট। কেউ আছে আমি একা থাকি, ব্যাচেলার মানুষ, আমার একটা রুমে যথেষ্ট। কারো 2টা রুম, কারো 3টা রুম, এইভাবে কিন্তু দেখা যায়। কারো 4-5টা রুম, কারো কেউ কেউ ডুপ্লেক্স নিয়ে থাকে 10-12টা রুম। কারো দেখা যায় এমনও আছে তার বেশি, একটা বাংলো নিয়ে থাকে, বাংলোতে দেখা যায় যে 50-60টা রুমও থাকে। এই ধরনের বিরাট বিরাট বাংলো, ডুপ্লেক্স বাংলো। এখন একটা রুম থেকে একটা যদি আমি বলি যে এই একটা রুম, সিঙ্গেল রুমটার মধ্যে একটা আলমারি আছে, সেখানে একটা ডায়েরি আছে, লাল ডায়েরি, আপনি নিয়ে আসবেন। আপনার জন্য খুবই সহজ ওটা নিয়ে আসা, যে কারোর জন্য সহজ। যদি আমি ওই যে বাংলো যেটা 40-50টা রুম নিয়ে থাকে, ওইখানে যদি বলি বাংলোতে একটা আলমারি আছে, আলমারি থেকে একটা লাল ডায়েরি নিয়ে আসবেন। এখন আপনি যে দেখলেন প্রত্যেকটা রুমেই আলমারি আছে, আপনার প্রত্যেকটা রুমেই কিন্তু আলমারি খুলতে হবে। কারণ হচ্ছে আপনি সূত্র জানেন না, কোন সূত্র জানেন না আমি নির্দিষ্ট করে বলি নাই। আপনি কি দোতলায় যাবেন, কত নাম্বার রুমে যাবেন, বা নিচতলায় যাবেন, কত নাম্বার রুমে গেলে আপনি এরা পাবেন। যদি আমি আপনাকে বলে দিতাম তাহলে আপনার জন্য একেবারে ইজি হতো। যেরকম ইজি হয়েছে একটা রুম থেকে একটা আলমারি থেকে, ওই নির্দিষ্ট আলমারি থেকে ডায়েরিটা বের করা, সেম এই স্লাইডটিও সেরকম, আর কিছু না। এখন যে ডুপ্লেক্স বললাম, ডুপ্লেক্সটা বলার কারণ হচ্ছে দেখেন, আমরা প্রথমে কি করব, আমাদের রুব্রিক্সটাকে সমানে 2টা ভাগে ভাগ করবো। সমানে আমরা 2টা ভাগে ভাগ করবো। বুঝতে পারো সাহস রেপার্টরি, এক হাত ধরে, এক হাত ধরে হাত থেকে ভেঙে যাবে তোমার। ঠিক আছে, তাহলে আমরা 2টি ভাগে ভাগ করবো। ঠিক আছে, এবার যেমন ডুপ্লেক্স বাসাটা 2টা ভাগে ভাগ করা হয়েছে সেরকম। এখন 2টা ভাগে ভাগ করার পর প্রথমে আমরা যে কোনো মানুষের সাথে মিশি না কেন, প্রথমে তার কি পাই, সাধারণ লক্ষণ, সাধারণ তার লক্ষণটা পাই, সাধারণ তার ব্যবহার পাই। তার আসল চরিত্র কিন্তু ফুটে ওঠে না। আসল চরিত্র অনেক দিন দীর্ঘদিন তার সাথে থাকতে তার ভিতরে আমরা যত ঢুকবো ততই আমরা তার আসল চরিত্র খুঁজে পাবো। তাহলে আমাদের কি হলো, সাধারণ লক্ষণটা প্রথমে থাকবে, চরিত্রগত লক্ষণটা পরে থাকবে। চরিত্রগত লক্ষণ বলতে কি বোঝায়, যত রকম ব্যথার ধরন গুলো আছে, যেমন কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, হুলটানো, ছিন্নকর, চেপে ধরা, জ্বালাকর, এই যে কামড়ানো ব্যথা, এই যে রোগী বলে না, বা ঠোকর মারা ব্যথা, এক একজন কিন্তু এক এক রকম ব্যথার ধরন বলে, সবার কিন্তু ধরন একরকম থাকে না, কখনোই না। একই রকম মাথা ব্যথা নিয়ে আসবে, 10 জন রোগী 10 রকম কথা বলবে। এই জন্য তো আমাদের হাজার হাজার ওষুধের মধ্যে পার্থক্য করতে হয়। এখন আমরা মাথা ব্যথারই তো ওষুধ পাবো 3-4 ওষুধ, এটার মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। এখন দেখেন, এই যে আমরা সাধারণ লক্ষণ আর চরিত্রগত লক্ষণকে 2 ভাগে ভাগ করে ফেললাম। আমরা কিন্তু বলেছিলাম 16টি ভাগে ভাগ করব। তারপরে সাধারণ লক্ষণটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করলাম। 2 ভাগে ভাগ করে প্রথমে কি আসে, আমাদের কাছে রোগী যখন আসে, হ্যাঁ, আপনি যখন ধরেন রোগী, এই যে আমাদের কিন্তু একজন ম্যাম একটু আগে বললো, অসম ম্যাম, যে তোমার দাঁতে ব্যথা, আমি কিন্তু একবারও জানতে চাই নাই, কারণ এটা ম্যাম জাস্ট এটা বললাম কি কি করতে পারেন। যদি সে আমার রোগী হতো তখন আমি জিজ্ঞেস করতাম আপনার যে এই যে দোতলার হিসেবটা দেখেন, সম্পূর্ণ যে 2টা মাড়ি দাঁতের সম্পূর্ণ সব দাঁতগুলোতে ব্যথা কিনা, সম্পূর্ণ দাঁতে ব্যথা কিনা, সব যতগুলো দাঁত আছে আমাদের 32টা দাঁত সবগুলোতেই ব্যথা। আমি কিন্তু শুধু কি বলেছি, মাড়ি আর দাঁতের পার্থক্য করেছি, তাই না? মাড়ি হলে আমরা সিপ্রেটিক মায়াজামের দিকে যাব, আর দাঁতের মধ্যে হলে
হাতের গোড়া বা ক্ষয় হয়ে উপর দিয়ে ফুটা ফুটা যেটা পোকা বলি ওগুলো হলো সাইকোটিকে যাব, আর যদি হাতের উপর দিয়ে ক্ষয় হতে থাকে তাহলে আমরা সিকিউরিটিকে যাবো। এটা জাস্ট একটা মায়ের যেমনটা ভাগ করেছি, এছাড়া কিন্তু অন্য কিছু ভাগ করিনি। তাহলে এখানে কি হলো, আমরা দাঁত কিন্তু বের করে নি কোন দাঁতে, এই দাঁত দিয়েই বলেন। পরে দেখা যাবে যে সম্পূর্ণ সবগুলো দাঁত না, না তাহলে কোন উপরের দুই পাটির দাঁতে কি ব্যথা কিনা, না দুই পাটির দাঁতে ব্যথা না, একটা পাটির দাঁতে ব্যথা। দেখার পার্থক্য কি হবে হয়। আচ্ছা একটা পাটির দাঁতের যে ব্যথা এটা কোন পাশে, ওটা কি ডান পাশে না বাম পাশে? এখন বলো মনে করেন ডান পাশে। ডান পাশে বললেও জিজ্ঞেস করতে হবে এটা কি ওই যে চর্বণ দাঁত না ওই সাধারণ যেটাকে বলা হয় সামনের দাঁত গুলো নাকি মাড়ির দাঁত গুলো। মাড়ির দাঁত যদি হয় কত নম্বর দাঁত? আমাদের দাঁত কিন্তু প্রথমে দুই পাটি ভাগ হয়, তারপরে মাঝখান থেকে মনে করেন প্রথম যে দুইটা এক দুই করে মাঝখান থেকে দাঁতগুলো 1 নম্বর 2 নম্বর করে ভিতরে যায়। তাহলে আমরা কত নম্বর দাঁতটা সমস্যা, এভাবেই কিন্তু ডাক্তার যারা আছে ডেন্টিস্ট ওনাকে এভাবে কিন্তু মার্ক করে দাঁতের চিকিৎসাটা করে। তা না হলে উল্টা পাল্টা মনে করেন এক দাঁতের জায়গায় ফেরত দেয়, দেখায় না, হাস্যকর ওরকম হয়ে যাবে। তাহলে দেখেন রোগী লিপিটা কোথায় গেল। তো সেরকম মাথা ব্যথার ক্ষেত্রেও তাই, মাথাটা একটা ব্যথা নিয়ে আসছে, বা সেরকম পিঠ ব্যথার ক্ষেত্রেও তাই। রোগী যদি আমার বয়সে বলে আমার পিঠে ব্যথা করতেছে, তখন জিজ্ঞেস করতে সম্পূর্ণ পিঠে ব্যথা না পিঠের কোনো অংশে ব্যথা। দেখেন আমাদের কত বড় একটা পিঠের অংশ আছে না। আবার দেখেন যদি বলে আমার বুকে ব্যথা করে, তো বুক সম্পূর্ণ বুকে ব্যথা না বুকের কোনো অংশে ব্যথা। পেট ব্যথা সম্পূর্ণ পেটে ব্যথা না পেটের কোনো অংশে ব্যথা। এখন যেমন আমি যেমন দাঁত ব্যথার মাঝখানে বললাম কি উভয় পাটির দাঁতই ব্যথা করে নাকি এক পাটি, এটি কোন জায়গায়, সেরকম সম্পূর্ণ মাথা ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা। তাহলে কি হলো, একটা হচ্ছে সম্পূর্ণ মাথা আর একটা হচ্ছে মাথার কোনো অংশ। তাহলে আমরা প্রথমে রাখলাম কি সম্পূর্ণ মাথা ব্যথা, আর ভাগ করলাম যে তাহলে আমাদের প্রথমে রুগী আসলো আপনার সম্পূর্ণ মাথা ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা, না আমার সম্পূর্ণ মাথায় ব্যথা। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ মাথায় ব্যথা পেলাম। বা যদি বলতে পারে না আমার সম্পূর্ণ মাথার একটা সাইড ব্যথা, যে কোনো একটা সাইড, ডান সাইড বা বাম সাইড। এখন রোগী যদি শুধু কপালে ব্যথা করে সেটা আমরা আলাদা আবার কোন জায়গায় চলে যাবে। তখন আমাদের এই যে আমরা সম্পূর্ণ মাথাটাকে একটা ভাগ উপরের দিকে নিয়ে গেলাম, তারপর এই অঙ্গের অংশ বিশেষকে, হ্যাঁ সাব অঙ্গ যেটাকে বলা হয়, তাকে আমরা আবার দ্বিতীয় ভাগে ভাগ করলাম। অঙ্গের অংশ বিশেষে কি কি থাকবে, হেডের মধ্যে যেমন আছে, হেডটা আদর্শ বোঝানোর জন্য সেজন্য আমি কিন্তু বুঝাচ্ছি, তা না হলে অন্য জায়গায় আমরা বুঝাতে পারি, কিন্তু ওটা বুঝতে আবার একটু হিজিবিজি লাগে, এক একটা একরকম। যেমন ধরেন হেড অধ্যায়ে 6টি সাবঙ্গ আছে, কি কি আর সাবঙ্গ গুলো কিভাবে থাকে, সাবঙ্গ গুলো থাকে অ্যালফাবেট অনুযায়ী। অ্যালফাবেট কি হবে, বোন, ব্রেন, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স। আর একটি সাবঙ্গ আমি কি বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স বলছি, আমি ফরহেড মনে ভুলে গেছিলাম। তাহলে দেখেন এই যে ব্রেন, বোন, হ্যাঁ এটা পাচ্ছি না এখন যে বলছেন, এখন যে বলছেন এটা তো পাইতেছি না বইয়ে। আমি আপনাকে দেখাবো, বই খোঁজার দরকার নেই, আমি এক্ষুনি বই খুঁজবো। আমি বলতেছি না, এটা খুব মন দিয়ে শুনেন আর এই স্লাইডের তাকায় থাকেন। হ্যাঁ আপনি স্লাইডের তাকায় থাকেন, মন দিয়ে শুনেন। এই যে ব্রেন, বোন, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স, এটা আমি স্লাইডটা দেখাইছিলাম। আর আপনাদের যদি স্লাইড না থাকে আপনাদের কাছে, আপনারা কাইন্ডলি আমার আইডিতে ঢুকবেন, ঢুকে ফটোসে ক্লিক করে, ফটোসে পিছনে অনেক পিছনে হয়তো বা 22-23 সালে 2022-23 সালের দিকে আমি মনে হয় দিয়েছিলাম ছবিগুলো, ওই এগুলো পৃষ্ঠাগুলো নিজেরা নিয়ে যান, নিয়ে যে মনে করেন রেখে দেন কাছে। আমার আইডিতে ঢুকবেন, এখন দেখবেন। ইয়াটা ফেসবুকে দিয়ে দেন। আচ্ছা আমি আবার দিয়ে দেবো, হ্যাঁ আবার দিয়ে দেবো। ঠিক আছে দিয়ে দেন যাতে ঢুকতে পারি। ওখানে কিন্তু আপনারা পাবেন এই যে আমাদের মাথার যে অংশগুলো, যেহেতু যারা নতুন 3-4টা ক্লাস করেননি তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ক্যাম্প। এই জন্য কিন্তু প্রথম দিন আমি রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত কাইন্ডলি আপনারা 2টা মাস 8টা সপ্তাহ 8টা দিন আমাকে একটু সময় দিবেন।
প্রথমে, তারপর মনে করেন 2-1টা ক্লাস গ্যাপ হলেও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি প্রতিদিনই দেখি মনে করেন পুরাতন মুখগুলো পাওয়া যাচ্ছে না বা নতুন কিছু মুখ যুক্ত হচ্ছে, এই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আপনাদের জন্য সমস্যা। তো যাই হোক, যদি তারপরও না বুঝেন, আমার ওই যে ইউটিউবে যে প্লিজ একটা শিউলি দিয়ে সার্চ দিলে রেপার্টরি ক্লাস পাবেন, ওখানেও একটু দেখে আসতে পারেন যতটুকু বুঝতে পারেন। তারপর দেখেন আমরা যেটা বলছিলাম যে আমরা যে সম্পূর্ণ মাথাটাকে 6টি ভাগে ভাগ করলাম। প্রথমে কি সম্পূর্ণ অঙ্গ, পরে হচ্ছে অঙ্গের অংশবিশেষ, সাধারণ লক্ষণ, সাধারণ লক্ষণের সম্পূর্ণ অঙ্গ, সাধারণ লক্ষণের অঙ্গের অংশবিশেষ। তো অঙ্গের অংশবিশেষে কয়টা ভাগ করেছি? 6টা। বোনগুলো কি মাথার যে হাড্ডি গুড্ডি গুলো আছে না, এগুলো। আর ব্রেন তো সবাই বুঝেন, আমাদের যে মস্তিষ্ক যেটা, অনেকে বলবেন ইস মনে হয় যে ব্রেনটা মনে হয় এত ব্যথা করতেছে ফেটে বের হয়ে যাবে, বলে না? দেখবেন বলে, কিছু কিছু মানুষ বলে। বেশিরভাগ ক্ষেত্রে যারা হাই প্রেশারের রোগী, যারা দেখা যায় বেল, ব্রোনাই, নেপটামিউর, এই ধরনের মানে পেশেন্ট গুলো কিন্তু এই কথাগুলো বলে বেশিরভাগ। তারপর আমাদেরকে একটি সাবঅঙ্গের কাজ শেষ হলে, যেমন বোন শুরু হয়েছে, বোনের কাজ শেষ হলে ব্রেনের কাজ শুরু হবে, ব্রেনের কাজ শেষ হলে ফোরহেডের কাজ শুরু হবে। ফোরহেডটা কি কপাল? যেমন কেউ কেউ বলে যে না আমার না সম্পূর্ণ মাথা ব্যথা না, কপালে ব্যথা, শুধু কপাল ব্যথা করে, কপাল। তো এটা কি ফোরহেডের ব্যথা শেষ হবে, শুরু হবে অক্সিপুট। অক্সিপুটটা কি মাথার পিছনের অংশ। তারপর টেম্পলটা কি মাথার, যেমন কানের উপরে 2টা পাশে 2টা অংশ। ভার্টেক্সটা কি মাথার তালু। কেউ বলে যে মাথার তালুটা মনে হয় যে কি যে অবস্থা ব্যথা, মাথার তালুটার মধ্যে ইয়ে করা যায় না, হাত দেওয়া যায় না, এত ব্যথা করতেছে, এত ঠোকর দিতেছে, এত ব্যথা করতেছে, ফেটে যাবে। এই জন্য যে যেরকম ভাবে কোথায় কষ্ট হয় সেভাবে বলে। তো আমাদের এভাবেই কিন্তু একটা একটি করে সাবঅঙ্গ কাজ শেষ হবে, একটা একটি নতুন করে সাবঅঙ্গ শুরু হবে। ভার্টেক্স দিয়ে সাবঅঙ্গগুলো শেষ হয়ে যাবে। চরিত্রগত লক্ষণ আমরা কি বলেছি? সেম। আবার বলি, এই যে আমরা বললাম সম্পূর্ণ অঙ্গ, এই সম্পূর্ণ অঙ্গটার সাধারণ লক্ষণে আমরা 4টা ভাগে ভাগ করেছি। 4টা ভাগের মধ্যে কি কি আছে? সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। কি আছে বলেন তো? সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। আমি তো বলতেছি এখানে, আপনারা আবার নিজেরা বলেন, ভিতরে মিউট করেই বলেন। তো আমরা কি কি পেলাম? যে আমরা প্রত্যেকটা জায়গায় কি পাবো? সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। যে অনেক জায়গায় হয়তো আমরা সাইড পাবো না বা এক্সটেন্ডিং পাবো না, টেনশনের কিছু নাই। তো সাইডে যে কি পেলাম, দেখেন এখানে যেটা আছে সম্পূর্ণ মাথার সাইডে কি আছে? সাইডে আছে যে রোগী বলতেছে মাথার ডান পাশে ব্যথা। সাইড কি? মাথার সম্পূর্ণ মাথা ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা? আমরা বলেছিলাম দেখি প্রত্যেকটা অংশ আলাদা। এখন রোগী বলতেছে সম্পূর্ণ মাথারই একটা সাইড। ওই যে আত্মকপালে মাথা ব্যথা বলে না, যে একটা অর্ধেক, একটা মানুষ কিন্তু 2 ভাগে বিভক্ত। আমাদের দেখেন নাকের মাঝখান দিয়ে, ভুরুর মাঝখান দিয়ে যদি সিটি ধরে টানি, সোজা সিটি ধরি, দেখবেন এই বরাবর লম্বা একবারে ছোট বাচ্চা দেখেন একবার মাঝখান বরাবর মনে হয় যে 2টা ভাগ, এটা একটা রেখা আছে। কিন্তু এই আমাদের কিন্তু এই 2টা ভাগ, 2টা শরীরের, একটা ডান পাশ একটা বাম পাশ। দেখবেন প্রত্যেকটা অঙ্গেরই একটা ডান হাত এক পাশে, বাম হাত এক পাশে, এরকম কিন্তু প্রত্যেকটা 2টা ভাগ, মাথার তালু থেকে একেবারে নিচ পর্যন্ত 2টা ভাগে ভাগ করা। এই 2টা ভাগকে আমরা কিছু জয়েন করে দেওয়া। এই মাথার একটা ভাগে ব্যথা করতে পারে, হয়তোবা সম্পূর্ণ মাথার ডান পাশটা ব্যথা, হয়তোবা সম্পূর্ণ মাথার বাম পাশটা ব্যথা। এটা কিন্তু সম্পূর্ণ অঙ্গের অংশ মধ্যে পড়বে, এটা কিন্তু শুধু আলাদা অংশের মধ্যে পড়বে। এখন দেখেন রোগী বলছে মাথার ডান পাশে ব্যথা, সাইডে টাইম। আচ্ছা, আপনার মাথা ব্যথাটা আমরা যে বলি, পরে রোগী এসে আমাদের কাছে যে মাথা ব্যথা করতেছে, তো কখন থেকে শুরু হচ্ছে মাথা ব্যথাটা? বাইরেও বলি, বা আপনার মাথা ব্যথাটা কখন থেকে শুরু হচ্ছে? এটা কিন্তু স্বাভাবিক একটা কথা চলে আসে, কখন থেকে শুরু হচ্ছে। তারপর রোগী বলতে পারে, আমরা তখন রোগী না বুঝে যেমন ভোর থেকে ভোর রাত, তারা টাইম দিতে হবে, ভোর থেকে ভোর রাত। আজকে ভোর থেকে শুরু হয়েছে, আবার আগামীকাল ভোর রাত পর্যন্ত। এটা একটা টাইমের একটা নিয়ম, ভোর থেকে ভোর রাত ব্যাপারটা যেভাবে যাচ্ছে।
আমাদের যেমন রাতে 12টা বাজে নতুন দিন শুরু হয়, এরকম না কথাটা। ওটা হচ্ছে ভোর থেকে ভোর রাত, তো টাইমের কাজ শেষ। টাইমের মধ্যেও যে দেখবেন সুন্দর করে প্রথমে কি থাকবে, ডে টাইম, মর্নিং, তারপরে আফটারনুন, না ফরনুন, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিড নাইট, তারপরে হচ্ছে আমাদের লাস্টে মিড নাইট দিয়ে তারপরে ভোর রাত্রে 3টা 4টা 5টা দিয়ে শেষ। এবার কিন্তু শেষ করবে টাইমটা। তো আমাদের রোগীকে যখন জিজ্ঞেস করলাম যে মাথা কি ডান পাশে ব্যথা, এই ব্যথাটা ভোরের ভোর থেকে ভোর রাতের মধ্যে কখন, সে বললো সকাল 9টায়। সে এখানে 10টা বলতে পারে, বিকেল 4টা বলতে পারে, বিকেল 5টা বলতে পারে, তার ইচ্ছা। তার যখন ব্যথা করবে সে সেটাই বলবে। তখন তারপর কন্ডিশন আসবে, তখন আমরা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে প্রশ্ন করি, আচ্ছা তখন এই সকাল 9টা আপনি কি করতেছিলেন? স্বাভাবিক প্রশ্ন আসে না যে কি করতেছিলেন তখন যে ব্যথাটা শুরু হচ্ছে। ও তখন রুগী বলতে পারে আমি রোদে ছিলাম, আমি মনে করেন ক্ষুধার্ত ছিলাম, আমি ঘুম থেকে উঠেছি, যে কোনো কন্ডিশন যেটা হচ্ছে রুগী সেটা সে রুগী বলতে পারে। তো আমাদের এখানে রুগী বলেছে কি আমি চুলার পাশে ছিলাম, স্টোভের পাশে ছিলাম, আগুনের কাছে থাকাতে মাথা ব্যথা হয়েছে সকাল 9টায়, মাথার ডান পাশে ব্যথা। এই যে বললাম যে স্ট্যান্ডিং, আমাদের একটা স্ট্যান্ডিং আছে। স্ট্যান্ডিং কি? আচ্ছা আমরা অনেক সময় দেখি আরে মাথার সাথে তোমার কান ব্যথা করে, দাঁত ব্যথা করে, আবার মাথা ব্যথা হলে চোখ ব্যথা করে, বলে না মানুষ অনেক সময়। এটা কিন্তু হয় দেখেই বলে, এক একজনের একরকম সমস্যা হতে পারে। তো আমরা বলতে পারি আচ্ছা মাথা ব্যথাটা যেখানে মাথার ডান পাশেই থাকে নাকি অন্যদিকেও যায়? যেমন ধরেন ডান পাশ থেকে বাম পাশে যায় কিনা, ডান পাশ থেকে হাতে আসে কিনা, হাতের আঙ্গুলে আসে কিনা, চোখে আসে কিনা, কানে আসে কিনা, কোথাও কোন দিকে যায় নাকি নাকি যেখানে সেখানেই থাকে। তো রুগী বললো স্ট্যান্ডিং, হ্যাঁ মাথার ব্যথাটা চোখ পর্যন্ত ছড়ায়। কোথায় যায়? চোখে যায়। অনেক রুগী আছে আমাদের মধ্যে যারা 15, 20, 30 যাই আছে না কেন, আমাদের অনেকেরই মাথা ব্যথাটা এরকম বিস্তৃতি লাভ করে। আমাদেরও মাথা ব্যথা হয়, আমরাও মানুষ, অনেকে বলে ডাক্তারদের রোগ হয় না, এটা একটা হাস্যকর কথা। ডাক্তার আবার অসুখ কেন হবে? তো আমাদের মধ্যেও কারো কারো মাথা ব্যথা হয়, আমাদের এরকম ব্যথা এরকম বিস্তৃতি লাভ করে। যাদের হয় তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন কথাটা। তারপর দেখেন আমাদের অঙ্গের অংশ বিশেষ, সেখানেও একই কথা, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। এখানে কি বলছে? কপালের ডান পাশে ব্যথা, যেহেতু অঙ্গের অংশ বিশেষ সাধারণ ব্যথা, কিন্তু সব সাধারণ চরিত্র কিন্তু নাই। তো ডান পাশে রুগী এসে বললো যে আমার মাথা ব্যথা, আর সম্পূর্ণ মাথা ব্যথা না, মাথার কোনো অংশ ব্যথা না, আমার কপালে ব্যথা। তখন আমরা জিজ্ঞেস করছি কপাল কিন্তু ছোট না, এটা কিন্তু বড় একটা জায়গা, এটা একটা বিন্দু সমান না। আচ্ছা সম্পূর্ণ কপালে ব্যথা না কপালের কোনো অংশে? ও কপালেরও কিন্তু অংশ আছে, হ্যাঁ। দেখবেন অনেকে বলবে আমার কপালের ডান পাশে ব্যথা করতেছে, বাম পাশে ব্যথা করতেছে, মাঝখানে ব্যথা করতেছে, এটা বলতে পারে। হ্যাঁ তখন হচ্ছে কি কপালের ডান পাশে ব্যথা। আচ্ছা কোন সময়টা ব্যথা করে? ভোর থেকে ভোর রাত, সকাল 9টায় ব্যথা। কন্ডিশন কি করতেছিলেন তখন আপনি? চুলার পাশে গেলে মাথা ব্যথা ছিলাম। তারপরে কোন এই ব্যথাটা কি স্ট্যান্ডিং করে, কোথাও অন্যদিকে ছড়ায়? হ্যাঁ কপালের বাম পাশ ডান বাম করে। আমাদের কত ওষুধ আছে ডান বাম করার, সেম এই কথাটাই। তো সেম এই ধরনের কথাই আমরা চরিত্রগত লক্ষণেও পাবো। তো আজকে আমরা চরিত্রগত লক্ষণ নিয়ে কাজ করবো। যাদের কাছে বই আছে তারা বইটা খুলবেন। গত ক্লাসে কিন্তু আমরা আগাইছিলাম যে আজকে যারা নতুন ঢুকছেন ওনাদের জন্য আবার আজকে কিন্তু পিছনের পড়াগুলো রিভিশন দিতে হয়েছে। প্রতিদিন যদি এমন হয় তাহলে আমরা রিভিশনে দিতে থাকবো, আর আগাইতে পারবো না। আমারও সময় নষ্ট, আপনাদেরও সময় নষ্ট। এখন যাদের কাছে বই আছে ক্যাম্প রেপার্টরি তারা খুলবেন 132 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা আমাদের হেড অধ্যায় 132 পৃষ্ঠা। 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত আমাদের হেড অধ্যায়ের ব্যথা পেইন একটা রুব্রিক্স। 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠা যদি খুলে থাকেন হ্যাঁ বলবেন, হ্যাঁ বলে আমাদের কাজটা আগান। তাহলে আপনাদের হাতের কাছে যদি কলম থাকে বা কাগজের টুকরো থাকে 132 পৃষ্ঠা থেকে একটা চিহ্ন দিবেন, আর 221 পৃষ্ঠাটা চিহ্ন দিবেন। এখানে দেখেন এই পৃষ্ঠাগুলোকে প্রায় ধরেন 100 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করবো। ওই যে আমরা স্লাইডে যেমন বললাম 2 ভাগে ভাগ করবো, সেরকম এই পৃষ্ঠাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করবো।
দুই ভাগে ভাগ করলে 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত আমাদের দুই ভাগে ভাগ হলো। 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত আমাদের বাম হাতে পৃষ্ঠাগুলো আসছে, আর 173 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত আমার ডান হাতে পৃষ্ঠাগুলো আসছে। বুঝা গেছে? তো ডান হাতে যে 173 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো, এগুলো হচ্ছে চরিত্রগত লক্ষণ। ওই যে বার্নিং, বাস্টিং, ব্রুইজড, একিং, এই ব্যথাগুলো যে আছে, স্পেসিং, এই ব্যথাগুলো চরিত্রগত ব্যথা। এখন আমরা চরিত্রগত ব্যথাগুলো নিয়ে কাজ করবো না, আমরা 173 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠাগুলো রেখে দিব। রেখে দিয়ে আমরা যে সাধারণ লক্ষণের ব্যথার সাধারণ লক্ষণের পৃষ্ঠাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। সাধারণ লক্ষণের ব্যথার পৃষ্ঠাগুলো দিকে কি আছে? 132 থেকে 172। আমাদের মনে আছে সাধারণ লক্ষণটাকে আমরা বলেছি দুই ভাগে ভাগ করব। সাধারণ লক্ষণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ভাগ করলে কি হবে দেখেন, এখন আবার আমাদের হাতে 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে আমাদের বাম হাতে, আবার 153 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত, এখানে আবার দেখেন 20টা পৃষ্ঠা আমার ডান হাতে। বাম হাতে আমার 20 পৃষ্ঠা, ডান হাতে 20 পৃষ্ঠা। 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত আমার বাম হাতে যে পৃষ্ঠাগুলো আছে, এটা হচ্ছে কি দেখেন সম্পূর্ণ মাথায় ব্যথা, সাধারণ লক্ষণের সম্পূর্ণ মাথায় ব্যথা। আর 153 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো হচ্ছে আমার অঙ্গের অংশ বিশেষ সে ব্যথা। এখন এখানে একটা চিহ্ন দিয়ে রাখেন, 152 এখানে একটা চিহ্ন দিয়ে রাখেন, 172 এখানে একটা চিহ্ন দিয়ে রাখেন। আমরা এখন যে ডান হাতে যে পৃষ্ঠাগুলো আছে সাবঙ্গ, এই সাবঙ্গ রেখে দিব। রেখে দিয়ে আমার যে বাম হাতে যে পৃষ্ঠাগুলো আছে সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথার পৃষ্ঠাগুলো, এগুলো নিয়ে কাজ করব। আর যেহেতু গত ক্লাসে এগুলো নিয়ে কাজ করেছি তাই আমি ঝটপট বলবো, একটু আপনারা খেয়াল করবেন। 132 পৃষ্ঠা থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো, এগুলো আমাদের কি সাধারণ ব্যথার সম্পূর্ণ অঙ্গ। তাহলে আমরা কি বলেছিলাম, সাধারণ ব্যথা সম্পূর্ণ অঙ্গে যখন ঢুকবো, ঢুকে আমরা কি খুঁজবো? সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। দুলালী ম্যাম আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার বইয়ের সাথে মিলে কিনা। জি ম্যাম। সবাই মিলেছে কিনা দেখেন। এই যে 132 পৃষ্ঠা ডান কলমে দেখেন কতগুলো ব্যথার ওষুধ। এখান থেকে কোনটা দিব আমি রোগীকে? এখন এখানে 300-400 ওষুধ। বললাম না, হাজার হাজার ওষুধের মধ্যে আমাদের ওষুধ বের করতে হবে। এখন এখান থেকে কি হবে আমরা রেডি করবো বলে। তো এখানে আমরা কি বলেছিলাম, আমাদের সাধারণ লক্ষণে সম্পূর্ণ অঙ্গে আমরা প্রথমে যে কি খুঁজবো, 4টা জিনিস খুঁজবো। কি? সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। কলম থাকলে সাথে কলম রাখবেন। এখানে দাগ দিয়ে রাখেন বইয়ের মধ্যে যে পেইন শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু সাধারণ লক্ষণে। দেখেন 132 পৃষ্ঠার এখানে গেলে দুইটা কলমে ভাগ করা না, নিচে একদম নিচের দিকে দেখেন লেখা আছে ডে টাইম। পেয়েছেন? ডে টাইম ডান কলমের একদম নিচে। জি ম্যাম। এই ডে টাইমটা হচ্ছে কি, আপনি আমার কিন্তু শর্ত কি ছিল, প্রথমে সাইড থাকবে, কিন্তু এখানে যে বললাম না সাইড এবং স্ট্যান্ডিং অনেক জায়গায় থাকবে না, সেটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই, আমরা পরে বের করে দিব। এখন কি আছে, প্রথমে আমরা পেয়েছি টাইম। টাইমে কি পেয়েছি? ডে টাইম। আমরা বলছিলাম যে প্রথমে ডে টাইম দিয়ে তারপর ভোর থেকে ভোর রাত। 100 দিনের বেলা যদি শুধু মাথা ব্যথা হয়, দেখেন কতগুলো কমে গেছে ওষুধ। কয় লাইন আছে? 1, 2, 3, 4, 5 লাইন ওষুধ আছে। আর এখানে ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ নেই, সেকেন্ড গ্রেডে একটা ওষুধ আছে। বলেন তো কি ওষুধ? কি বলতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। একটা ওষুধ ন্যাপটামিউর সেকেন্ড গ্রেডে। আর অনেকগুলো ওষুধ আছে, সেগুলো আমরা দেখে নিব। তাহলে আমরা কিন্তু দেখেন রুগী দিনের বেলা মাথা ব্যথা কিন্তু ন্যাপটামিউর কথার সাথে মিলে গেল, পাই কিন্তু আমরা। 133 পৃষ্ঠায় আসলে আর ডান কলামে দেখেন কি শুরু হয়েছে? মর্নিং। ওই যে বললাম ভোর থেকে ভোর রাত, সকাল থেকে শুরু হবে। ও সকালে মাথা ব্যথা। তারপর দেখেন ওখানে কিছু সকালের ভিতর কথা আছে, সেই কথাগুলো এখন না দেখি, আমরা জাস্ট বুঝে যাই।
মর্নিং এর পর বললাম না কি আসবে ফরনুন না, 133 পৃষ্ঠা ডান কলামের নিচে দেখেন ফরনুন আছে। মর্নিং এর জন্য কতগুলো কথা, একটা পৃষ্ঠা ভর্তি মর্নিং এর কথা, মর্নিং আপনি কি করছিলেন, এখন মাথা মানে অনেকগুলো কথা ওখানে আছে, এটা মর্নিং এর ভিতরেই। তারপর 133 পৃষ্ঠা দেখেন ডান কলামের নিচে কি শুরু হয়েছে, ফরনুন, ফরনুনে মাথা ব্যথা, ওষুধ কমছে কিনা দেখেন। 134 পৃষ্ঠা আসলে বাম কলামে দেখেন প্রত্যেকটা টাইম দিয়েছে 8 AM, 9 AM to 12 PM, 9 AM to 1 PM, 9 AM to 4 PM, 10 AM, এবার কিন্তু সকাল 9টা 10টা 11টা 12টা এ পর্যন্ত দেওয়া। এখন দেখেন তারপরে কি দেওয়া আছে, নুন, নুন দুপুরের উপর কথা বলা হয়েছে, দুপুর যে সময়টা, এই সময় যদি মাথা ব্যথা হয় দেখেন কত ওষুধ কমে গেছে। আমাদের কি ওষুধ, সিডোর, নাজা, ন্যাটামিউর, সালফার, জিঙ্কামেট ফার্স্ট গ্রেডে দেওয়া, সেকেন্ড গ্রেডে দেওয়া, ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ নাই। আর বেশ কিছু ওষুধ দেওয়া আছে 4-5টা লাইন আমাদের থার্ড গ্রেডে। কিন্তু দেখেন বই ছিল প্রথমে আমাদের 300-400 ওষুধ, সেখান থেকে কমতে কমতে কমছে কি হবে। এখন দেখেন বলতেছে নুনের যে ব্যথাটা আনটিল ইভিনিং পর্যন্ত চলে, সাইলেসি একটা ওষুধ দেওয়া আছে, মিড নাইট পর্যন্ত চলে। কলোরিয়াম, কলোফাইরাম নাকি না না কলোরিয়াম, এটা সালফার, 2টা ওষুধ দেওয়া আছে। তারপর শুনেছি আমাদের আফটারনুন, দেখেন সময়টা আমি বলেছেন যেভাবে, দেখেন সময়টা পাচ্ছেন কিনা দেখেন, ভোর থেকে ভোর রাত। তারপরে নুনের পরে কি শুরু হয় আমাদের আফটারনুন, আফটারনুনের পরে ইভিনিং। দেখেন 134 পৃষ্ঠার বাম কলাম থেকে শুরু হয় ডান কলামের মিডল পর্যন্ত কি চলছে, আফটারনুন 5 to 10 PM, বিকেল 5টা হতে রাত 10টা পর্যন্ত মাথা ব্যথা, পালসেটিলা। আমরা জানি বিকাল বেলা লাইকোপোডিয়ামের ব্যথা শুরু হয়, তাই না? কিন্তু দেখেন পালসেটিলাও কিন্তু বিকেল 5টা হতে রাত 10টা পর্যন্ত চলে, লাইকোপোডিয়ামের মতোই। আবার দেখেন তার উপরে দেখেন 4টা হতে 4 to 8 PM, বিকেল 3টা হতে, বিকেল 4টা হতে রাত 8টা পর্যন্ত, সেখানে দিয়ে দিচ্ছে কে, লাইকোপোডিয়াম, হেলিগোরাস, পোস্টিকাম। এখন দেখেন আমরা নিচে যাই, ইভিনিং আসছে, দেখেন সবাই একটু ফলো করুন ভালো করে। ইভিনিং মানে কি সন্ধ্যাকাল পরে, আর 10টা পর্যন্ত ইভিনিং ধরা হয়, তারপরে নাইট শুরু হয়। 135 পৃষ্ঠা যদি আসি বাম কলামে, আপনাদের কাছে যাদের কাছে লাল কলম আছে এই কলমের দাগ দিয়ে দিয়ে রাখেন, দাগ দিয়ে দিয়ে রেখে রাখবেন যে সময় শুরু, সাধারণ লক্ষণের সম্পূর্ণ অঙ্গের সময় শুরু। রেপার্টরি বইটা কিন্তু চারিপাশে অনেক জায়গা আছে, আমরা কিন্তু এই চারিপাশে জায়গাগুলোতে সবসময় লিখতাম, লিখে রাখলে মনে থাকে, জায়গায় রাখলে মনে থাকে, লাল কালি দিয়ে। 135 পৃষ্ঠার মিডিলে আসতে নাইট শুরু হয়েছে, দেখেন 11 PM দিয়ে শেষ হলো, তারপর নাইট শুরু হলো রাতের বেলায়। এখন রাতের বেলা আপনি কি কি করেছেন ওই কথাগুলো জিজ্ঞাসা করা হইতেছে রুগীকে। রাতের বেলা বললে ওষুধ দেওয়া যাবে না, ওই রাতের ভিতরে শর্ত আছে, কোন রাতে, মিড নাইটে না মিড নাইট পরে, বা দেখা যায় যে যখন আপনি বিছানায় ছিলেন নাকি কোনো কি মানে কি জাগ্রত ছিলেন, বা ঘুমায় পড়ে আরাম পেয়েছিলেন, এই যে আমরা বিভিন্ন প্রশ্ন রুগী করবো। রেপার্টরি কিন্তু আমাকে রুগীর সাথে প্রশ্ন করা শেখায়, রুগীর সাথে প্রশ্ন করা কিন্তু রেপার্টরির চেয়ে সুন্দরভাবে কেউ শেখায় না। হ্যাঁ, আমরা অর্গানন শিখলে রুগীকে হ্যান্ডেল করবো সেটা শিখবো, অনেক কিছু শিখতে পারি অর্গানন থেকে, কিন্তু রেপার্টরি কথা বলা শিখাবে আপনাকে। তারপর দেখেন 135 পৃষ্ঠার ডান কলমে আসলে কি হলো, 5 AM, ভোর 5টা, ভোর 5টায় মাথা ব্যথাকে কি আছে, ডাইসকোরিয়া আর কেলি আয়োড। 135 পৃষ্ঠার ডান কলমে এটা দিয়ে আমাদের কি হলো, সময় শেষ। এটা কি কার সময় শেষ, সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথার সময় শেষ, ভোর থেকে ভোর রাত। প্রথমে বলেছিলাম মনে আছে, ভোর থেকে ভোর রাত শেষ হয়ে গেল। এর ভিতরে যত সময় দরকার হয় আপনার রুগীর কাছ থেকে পেলে আপনি এখান থেকে খুঁজবেন। তারপরে কি বল দেখেন আমাদের, তারপরে কি শর্ত ছিল যে আমাদের সাইড খুঁজবো, সাইডের পরে টাইম আসবে, টাইম কিভাবে থাকবে, ভোর থেকে ভোর রাত পর্যন্ত থাকবে, টাইমের পরে কন্ডিশন আসবে।
কন্ডিশন কিভাবে থাকবে? A to Z অ্যালফাবেট অনুযায়ী থাকবে। দেখেন এখানে কি দিয়ে শুরু হচ্ছে? 35 পৃষ্ঠা ডান কলমে অ্যাসিড ফ্রম, মানে টক খাবার খাওয়ার কারণে তার সম্পূর্ণ মাথা ব্যথা শুরু হয়েছে। এখানে কি দেওয়া আছে? সেলেনিয়াম, বেল, মরফিনাম, যে ওষুধগুলো আছে, 3টে ওষুধ। তারপর হচ্ছে কি এয়ার কোল্ড ফ্রম, শীতল বাতাস হতে। শীতল বাতাস হতে মনে করেন তার মাথা ব্যথা, এটা হতে পারে, কিন্তু বলা নাই যে ওপেন বলা নাই। তাহলে যে কোনো শীতল বাতাস, এটা এসির শীতল বাতাস হতে পারে, ফ্যানের শীতল বাতাস হতে পারে, ঠিক আছে, যে কোনো শীতল বাতাসের কথা বলা হয়েছে। তারপরে যে দেখেন এয়ার ওপেন, আর খোলা বাতাসে তার মাথা ব্যথা। এই যে এটা কি কি আমরা এখন কি দেখলাম? এসিড ফ্রম, এয়ার ওপেন, তারপরে এয়ার কোল্ড, সব এ দিয়ে চলতেছে। ওই যে কন্ডিশন, কি কন্ডিশন যাবে কি হবে? A to Z। এবার দেখেন পরের পৃষ্ঠা আসলে দেখবেন যে এ কার শেষে বি, বি কার শেষে সি, ডি, এভাবে আমাদের কিন্তু দেখেন চলতেছে। 140 পৃষ্ঠায় আসলে এইচ, এফ, এইচ, 141 পৃষ্ঠায় আই, জে, কে, এল, এম, এন, এভাবে কিন্তু চলতেছে। দেখেন 143 পৃষ্ঠায়ও কিন্তু কন্ডিশন চলতেছে, এ বি সি ডি করে চলতেছে। একশো 47 পৃষ্ঠা, 149 পৃষ্ঠা, যাদের কাছে বই আছে একটু আমি দিয়ে বলছি দেখেন। 151 পৃষ্ঠাও কিন্তু আমাদের ডাব্লিউ দিয়ে চলতেছে। সব কিন্তু দেখেন সব হচ্ছে হেড পেন, সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথার কন্ডিশন চলতেছে। 152 পৃষ্ঠা বলেছি আমরা, 152 পৃষ্ঠা পর্যন্ত আমরা যাবো। 152 পৃষ্ঠা ডান কলামে আসলে দেখেন ইয়ং দিয়ে শেষ হয়ে গেলে ইয়ং হয়, মানে হচ্ছে হাই তোলার পর তোলার সময় তার মাথা ব্যথা। 152 পৃষ্ঠা ডান কলামের মিডল, এখানে আসলে দেখবেন কি হলো? হাই তোলা দিয়ে কি করলো? আমাদের কন্ডিশন শেষ হয়ে গেল। বলেছিলাম না A to Z থাকবে, এখানে ওয়াই পর্যন্ত আছে, জেড নাই তো নাই, শেষ, টেনশনে কিছু নাই, ওয়াই দিয়ে শেষ করে দিচ্ছে। তারপর শুরু থেকে এক্সটেন্ডিং, মনে আছে আমাদের এখানে 4 নাম্বার কথা, সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথা। 4 নাম্বার কথায় কি আছে? রোগীর মাথা ব্যথাটা কি যেখানে আছে সেখানে থাকে নাকি বিস্তৃতি লাভ করে? রোগী বলেছে তার চোখ পর্যন্ত বিস্তৃত হয়। দেখেন আমাদের এক্সটেন্ডিং টু ব্যাক, এক্সটেন্ডিং দেখেন আইস, পেয়েছেন কিনা আইস? 152 পৃষ্ঠা ডান কলামের মিডলে শুরু হয়েছে এক্সটেন্ডিং, বিস্তৃত হওয়া। আইস আছে, ইয়ার আছে, চেস্ট আছে, চিক আছে, ফেস আছে, ফিঙ্গার টিপস, জো, নেক, যা যা রোগীদের হয় ওই সময় পেয়েছেন ক্যান সাহেব, তাই দিয়েছেন। 153 পৃষ্ঠা ডান বাম কলামের মিডল পর্যন্ত কন্ডিশন এক্সটেন্ডিং চলতেছে। দেখেন নোজ, অক্সিপুট, এভাবে কিন্তু টেম্পাস, থ্রট, থ্রো, তারপরে কি টাং, তারপরে ভার্টেক্স, জাইগোমা দিয়ে 153 পৃষ্ঠার বাম কলামে জাইগোমা দিয়ে কি করলো? এক্সটেন্ডিং শেষ হাইপেরিকাম দিয়ে, যে মাথা ব্যথাটা জাইগোমা পর্যন্ত ছড়ায়, হাইপেরিকাম, এটা দিয়ে কি করলো? আমাদের সম্পূর্ণ মাথার ব্যথা সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং ও শেষ করে দিল। বুঝা গেল? এর ভিতরে খোঁজার দায়িত্ব, পরবর্তীতে আমরা এটা ধাপে ধাপে নিজেরাও খুঁজবো। এখন শুরু হলো কি আমাদের সাব অঙ্গগুলো। বলেছে আমরা দ্বিতীয় ভাগে থাকবে কি? সাব অঙ্গ। সাব অঙ্গগুলো দেখেন কিভাবে সাজানো আছে। আমরা বলেছিলাম যে আমাদের সম্পূর্ণ মাথার যে বিভিন্ন অংশ আছে সেগুলোকে বলা হয় সাব অঙ্গ। কপাল, মাথার পিছনের অংশ, মাথার তালু, মাথার কানের দুই পাশে উপরের দুই পাশের অংশ। এক একজন রোগী কিন্তু এক একটা কথা বলে। কিছুদিন আগে একটা রোগী আসছে, তার মাথা ব্যথাটা টেম্পালস, ডান টেম্পালস থেকে শুরু হয়ে সম্পূর্ণ মাথায় ছড়িয়ে যায় পরে। এখন আমাদের দেখেন 153 পৃষ্ঠায় আসছি, পরে বাম কলামে আমরা কি পেলাম? মিডলে বোনস, মাথার যে হাড্ডি গুড্ডি গুলো আছে সেগুলো ব্যথা। দেখেন বোনসের কাজ কিন্তু কিছু ওষুধ দিয়ে শেষ করেছে, এখানে আর বেশি টানাটানি করে নেই, শেষ। তারপরে শুরু হয়েছে ব্রেন,
ব্রেন একই ডিপ মানে মস্তিষ্কের গভীরে অবিরাম ব্যথা করতেছে। তো সেখানে আবার দেখেন যখন ব্রেনে ঢুকলাম সেখানে আবার দেখেন আমাদের ওই যে বললাম না সাইড টাইম কন্ডিশন স্ট্রিং থাকবে, এখন টাইম দিয়েছে মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং। এখানে সাইড পাওয়া যায় না ব্রেনের, আমরা মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং এগুলো পাচ্ছি, সময় পাচ্ছি। মিলাবেন এই যে 153 পৃষ্ঠে আসলে ইটিং আফটার, তারপরে এবার কিন্তু লাইন হয়, এটা কি শুরু হয়েছে কন্ডিশন শুরু হয়েছে, এখানে কন্ডিশনটা এ দিয়ে শুরু হয় না, ই দিয়ে শুরু হয়েছে। তারপর দেখেন ডাব্লিউ দিয়ে শেষ করেছে, ওয়াকিং, ওয়াকিং, ডাব্লিউ দিয়ে শেষ করেছে। তারপর দেখেন নিচে কি আছে, স্ট্যান্ডিং আউট থ্রো ফরহেড, এখানে একটা স্ট্যান্ডিং পাওয়া গেছে, একটা লাইন। ভায়োলা একটা ওষুধ আছে যে ওষুধটা দেওয়া আছে, কপালের মধ্য দিয়ে ব্যথাটা বিস্তৃত হয়। তারপর আবার দেখেন শুরু হচ্ছে অ্যালফাবেট অনুযায়ী যাবে কিন্তু বোনস এর পরে ব্রেন, ব্রেনের পরে ফরহেড, এবার আসছে কপালে ব্যথা। যেমন যেভাবে দেওয়া আছে, কি লেখা আছে দেখেন, সাবাহু বলতে কপালে ডান পাশে ব্যথা বা বাম পাশে ব্যথা, যাই হোক। এখানে কতগুলা 153 পৃষ্ঠা ডান কলমের মিডলে কতগুলা ওষুধ আছে দেখেন, কপালের ডান পাশে ব্যথা, কপালে ব্যথা। পরে পৃষ্ঠা দেখেন 54 পৃষ্ঠা বাম কলমে দেখেন আমরা কি বলছি, প্রথমে যে ওষুধ থাকবে পরে যে কথাগুলো আসবে সেটা কি ডান বাম আসবে নাকি পার্শ্ব সাইড। আমাদের উপর যে ডান বলছে দেখেন এখানে ডান আছে, রাইট সাইড, তারপর লেফট সাইড, তারপর দেখেন রাইট সাইডে দেখেন দেখা আছে এক্সটেন্ডিং টু লেফট সাইড। আবার লেফট সাইডের ব্যথায় দেখেন লেখা আছে 154 পৃষ্ঠা ডান কলমের উপরে এক্সটেন্ডিং টু রাইট সাইড, ব্যথা বাম পাশ থেকে ডান পাশে যায়, আবার ওই যে ডান পাশ থেকে বাম পাশে যায় লেখা আছে না। তারপর কি বলছে যে আপনি ব্যথাটা কোন পর্যন্ত, মনে করেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত, ভোর থেকে ভোর রাত। তো আমরা এখানে কি পেলাম দেখেন, ওই যে আমাদের আগের মতো ডে টাইম 154 পৃষ্ঠা লিখে রাখতে পারেন। ফরহেডের টাইম শেষ হয়ে গেছে, তারপরে ফরহেডের সময় শুরু হয়েছে ডে টাইম, ডে টাইমের পরে মর্নিং। ডে টাইমে যদি মাথা কপাল ব্যথা করে ক্যালকেরিয়া কাপ একটা ওষুধ দেওয়া আছে, পেয়েছেন সবাই সেকেন্ড গ্রেডে, আরগুলো সব থার্ড। তারপর হচ্ছে মর্নিং, মর্নিং ব্যথা। তারপর দেখেন ফরনুন, ওই আগের মধ্যে ফরনুন ইভিনিং করে করে ভোর রাত পর্যন্ত যাবে। তারপর নতুন কথা শুরু হবে, কোন কথা শুরু হবে, কন্ডিশন। 155 পৃষ্ঠা ইভিনিং চলতেছে বাম কলামে, আপনার নুন নুন তিনটে পাওয়া গেল। 155 পৃষ্ঠা ডান কলামে নাইট, উপরে কলামে দেখেন। তারপর নাইটের মধ্যে মিড নাইট, মিড নাইটের পরে দেখেন মিড নাইট আফটার 2 AM, মিড নাইটের পরে রাতে 2টায় মাথা ব্যথা, কথা বলা হয়েছে সিবিসি ফিউরা। তারপর দেওয়া আছে কি এটাতে কি হলো, এটা দিয়ে কি হলো, আমাদের কপালের ব্যথা টাইম শেষ। এখন হচ্ছে ইয়ার কোল্ড, আবার সেই দেখেন ইয়ার কোল্ড, ওইখানেও ইয়ার কোল্ড ছিল সম্পূর্ণ মাথায়, এখন আবার দেখেন কপালের এখানে আসবে ইয়ার কোল্ড। ওষুধ তো মিলানো যাবে না, ওষুধ আলাদা থাকে। সকালবেলা ঠান্ডা, এখানে কি বললো, ঠান্ডা বাতার সাথে মাথা ব্যথা, ইয়ার কোল্ড। আবার ইয়ার ওপেন, ওই আগের কথাই দেখেন, কিন্তু জায়গা জায়গা ভিন্ন, আগের কথা জায়গা ভিন্ন, ওষুধও ভিন্ন। তো এবার কিন্তু আবার সেই কন্ডিশন শুরু হবে, যেখানে যখন কন্ডিশন আছে তখন আপনি কি করতেছিলেন, যখন কপালে ব্যথা শুরু হয়েছে তখন আপনি কি করতেছিলেন। এখন অল্টারনেট উইথ পেন এন্ড স্মল স্মেল ব্যাক, তারপরে কি আবার আছে অ্যাঙ্গার আফটার, অ্যাসেন্ডিং স্টেপস, বেন্ডিং দ্য হেড ব্যাকওয়ার্ড। 156 পৃষ্ঠা যাই, দেখা সব কিন্তু ABCD করে, কাফিং, কাশলে মাথা ব্যথা, ডিনার আফটার, ইটিং, এবার কিন্তু ABCD করে এখানেও কপাল ব্যথাটা যাবে। এই ABCD শেষ হবে যখন, তখন আমাদের শুরু হবে কি স্ট্যান্ডিং।
স্ট্রেনিং এর কাজ শেষ হলে আবার আমরা চলে যাবো কোথায়, অক্সিফোর্ড। বুঝা গেছে? এতটুকু বুঝেন না এমন কেউ আছেন? এভাবে অক্সিফোর্ডের পরে আমরা টেম্পালের পরে ভার্টেক্স, এভাবে কিন্তু যাব। যেহেতু শুনেন ক্লাস আপনারা দেরি করে আসলে আসতে পারেন, সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। 9:15 শুরু হয়েছে, 10:15 শেষ হয়। তারপরে আপনারা যদি আলোচনা চালু করতে পারেন। ঠিক আছে, আজকে এতটুকুই। আমরা কপাল পর্যন্ত আসলাম, তারপরে আমরা অন্যদিকে যাব। এতটুকু বুঝেন নাই এমন কেউ আছেন নাকি? আর যদি তারপরও না বুঝেন, ওই যে আমাদের আমি বললাম ভিডিও লিঙ্ক গুলো দেওয়া আছে, দেখবেন। আবার ওই যে মহিউদ্দিন স্যারও কিছু ভিডিও করে রাখে, ওখানে দেখতে পারেন। আর কারো কিছু শেয়ার করার থাকলে, বলার থাকলে বলতে পারেন। জুলানি ম্যাম কিছু বলবেন? না ম্যাম, আমি সুন্দর করে বুঝেছি, আজকে যতটুকু বুঝেছি ভালো বুঝেছি। ঠিক আছে, তো আমরা এই কয়েকটা দিন একটু কাইন্ডলি আপনারা থাকবো। হ্যাঁ, মনে করেন 2-4টা সপ্তাহ থাকলেই আপনারা কিন্তু আয়ত্তে চলে আসবেন। আয়ত্তে চলে আসবেন তিনি যে এখন যদি আপনি নিজে আজকে কেউ যদি আপনাকে বলে, আপনি কিন্তু কিছু রূপের মতো বের করতে পারবেন সম্পূর্ণ মাথা আর সাবরঙ্গগুলোর থেকে। অন্তত পক্ষে সাধারণ লক্ষণে, সাধারণ ব্যথাগুলোর মধ্যে একটা খুঁজে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুনি ম্যাম যদি ব্যস্ত থাকে, এবার আমরা বিদায় নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছিলেন, এবং আমিও বই খুঁজে বের করছিলাম যে কোথায় কি। যাক, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে মনে হয় একটু বুঝতে পেরেছি, এতদিন মনে হয় কিছুই বুঝিনি। বইটা ধরলেই বুঝতে পারবেন। এটা বলেছিলাম না যে বই আগে স্লাইড গুলো কি কি আছে এটা বুঝে দিই, বই ধরলে একেবারে তখন ওই স্লাইড গুলো বুঝতে ইজি, এটা সহজ। অনেক ধন্যবাদ ম্যাম। ইনশাল্লাহ আমরা হাতে কলমে রেপার্টারি ইউজ করতে পারবো ইনশাল্লাহ। তো ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমাদের সাথে সকল ডাক্তারবৃন্দ যারা এখন উপস্থিত আছেন আমাদের সাথে। আমরা প্রত্যেকে একটু লিঙ্কটা শেয়ার করে দেবো এবং ক্লাসে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখানে আজকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শিক্ষার্থী, তুমি নিশ্চিতভাবে জেনে রেখো হামিলে সামাই এর প্রথম প্রকার 17টি হরফে জানা, যার প্রদানকারী হরফ সম্পর্কে যাদেরকে নিচের একটি শ্লোকে সন্দেহাতীতভাবে একত্রিত করা হলো। এই 17টি হরফ হলো নিম্নরূপ: বা, তা, কাফ, লাম, ওয়াও, নুন, মুস, কলা, রুবা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা।
ও সিগারেট নামাজ পড়তেছি তখন গেল গেলাম মাঝের মধ্যে আপনি মারলেন কোন দেশে বাঁধতে করলে খেলা তো মানে আমার সামনে দিয়ে গেলাম আমি দেখলাম তারপরে নামাজ হচ্ছে ওই শুরুটা কিন্তু পড়েছি জানা अगर माँ गलत दुस्तियारी कुमत Kita ada. Ada.